আমানতকারীর অর্থ কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা আমানতকারীর কাছে একদম সুস্পষ্টভাবে, এবং আপনার ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছে, আমানতকারী আছে, তাদের কাছে সুস্পষ্টভাবে পরিষ্কার করতে হবে। এখন আমি আমার ব্যাংকে যদি 5 লাখ টাকা আমি আমার আমার জমাকৃত অর্থ দিয়ে কোন কোন শিল্প প্রতিষ্ঠান সুবিধাভোগী হচ্ছে, এটা তো কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার জানার কিন্তু রাইট রয়েছে। এবং আমি মনে করি এটা যদি পাবলিক লেজার আনা হয়, ভবিষ্যতে এরকম ধরনের কোনো কেলেঙ্কারি করতে গেলেও আমি মনে করি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে এবং জনগণের সামনে কিন্তু তাদের সম্মুখীন হয়ে উত্তর দিয়ে কিন্তু তখন এই ঋণগুলো বরাদ্দ করা হবে। তো আমি জানি যে নানা পদক্ষেপ বর্তমান নেওয়া হচ্ছে, এবং লিকুইডেশনের যে প্রশ্নটা আসছে, আপনি দেখেন লিকুইডেশন তখনই সম্ভব হয় যখন আপনার আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু অলমোস্ট লিস্ট আপনার 75% আপনার আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু আপনার থাকে। এখন কয়েকটি ব্যাংকে আমরা দেখছি যে আপনি 90%ই দেখা যায় যে নন পারফর্মিং লোন। তো আপনি মার্জার করলে আসলে কোন ব্যাংকের সাথে করবেন, এবং এই বোঝাটা যদি আপনি 5টা পচা আম মিলে যদি একটা আমের ঝুড়ি বানান, এটা আসলে কতটুকু লাভবান হবে আমি ব্যক্তিগতভাবে আমি সংশয় প্রকাশ করছি। এই কারণে যে আপনার আলটিমেটলি দেখা যাবে 1 বছর না হলো আমরা প্রথম বছরের প্রতিশ্রুতি দিলাম 20,000 কোটি টাকার একটি বেল আউট প্ল্যান, তার পরবর্তী বছর আরো 25,000 কোটি টাকার বেল আউট প্ল্যান লাগবে। আলটিমেটলি কিন্তু এই ব্যাংকগুলোকে আসলে সত্যিকার অর্থে বাঁচাতে হলে আপনি যেখানে 90% 80% নন পারফর্মিং লোন, সেখানে বেল আউট ছাড়া কিন্তু আর কোনো বিকল্প কোনো পথ নেই এখন বাংলাদেশে। আপনার প্যানিক সৃষ্টি করা থেকে